কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আর বললেন আমি আছি যন্ত্রণায়। আমার নাতিরা একশের পণ্ডা আইসা আমারে বলতেছে, নানা চলো তোমারে পার্কে নিয়ে যাব। আমি বললাম এই বয়সে পার্কে যাওয়া সম্ভব না, এত হাঁটতে পারবো না। আর বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে ভিজলে তোর নানি আমারে বকব। আমার নাতি কইল, নানা এটা সেই পার্ক না, এটা ডিজিটাল পার্ক, এখানে বৃষ্টিতেও কাদা হয় না। আর পার্ক এত বড় না, পার্ক ছোট্ট, কিন্তু অনেক জিনিস আছে, তুমি দেখতে পারবা, ভালো লাগবে, চলো। তো ঠিক আছে, আমি রাজি হইলাম যাওয়ার জন্য। তো যাইতে যাইতে আমার নিয়ে গেল কই যমুনা ফিউচার পার্কে। তা আমি নাতিরে বললাম, এটা তো যমুনা ফিউচার পার্ক, এটা তো আসলে মার্কেট, কোনো পার্ক না। নাতি আমার কইল, না না না, তুমি জানো না, তুমি চলো আমার সাথে ভিতরে, দেখতে পারবা। পরে আজব, আসলেই তো নিয়ে এসে পার্কের মতো, এটা দেখি অদ্ভুত ধরনের পার্ক, নাম ফিউচার ওয়ার্ল্ড। 50 টাকা কইরা টিকিট কাইটা ঢুকাইল। একটা জিনিস খেয়াল করলাম, এখানে সবাই দেখে আজব। মার্কেটের নাম দিছে ফিউচার পার্ক, আর পার্কের নাম দিছে ফিউচার ওয়ার্ল্ড। কেন এমন করল? মার্কেটের নাম দিত ফিউচার মার্কেট বা ফিউচার ওয়ার্ল্ড, তা না দিয়ে দিছে পার্কের নাম ফিউচার ওয়ার্ল্ড, আর মার্কেটের নাম দিচ্ছে ফিউচার পার্ক। আজব। পার্কের ভিতরে দেখি আরও আজব। এখানে কোনো নাগরদোলা নাই, পিছলা নাই, দোলনা নাই, কিছুই নাই। মার্কেটের ভিতরে পার্ক, এটা কেমন আজব মনে হইতেছে আমার কাছে। এসব কিচ্ছু নাই, কি বাইক বসায়া রাখছে, বাইকের চাক্কা নাই, সামনে টিভি লাগায়া রাখছে। মানুষ কি চাক্কা ছাড়া বাইক চালাইতে পারবো? আবার টিকিট তো 150 টাকা, 200 টাকা, এত কেন? আমগো গ্রামে তো 20 টাকা দিয়ে বিশাল বড় ট্রেনের ভিতরে চড়া যায়, এখানে দেখি 150-200 টাকা। সেই জন্যই মনে হয় লোক এখানে বসে না, সব ফাঁকা ফাঁকা লাগতাছে। তারপরে দেখলাম অনেক কিছু আছে, কি ভিতরে কি করে রাখছে। সবটির ভিতরে বেশিরভাগ দেখি টিভি আছে। টিভিতে কি করে জানি না, তবে সবাই দেখি কি গুতাইতেছে। সামনে বাটন থাকে, বাটনে গুতা দেয়, গুতা দিলে তারা মজা পায়। যাই হোক, তারপরে হাইটা হাইটা দেখতেছি, তারপরে অনেক কিছু দেখলাম, ভালোই লাগলো। তবে ঢুকতে 50 টাকা টিকিট, তো যদি ভিতরে রাইডসগুলাও যদি একটু কম রাখতো, মানে 50 টাকা 100 টাকা, তাইলে ভালো হইতো। তারপরে ওই কোনার ভিতরে একটা আছে বাম্পার কার। আজীবন শুনছি বাম্পার অফার, এখন শুনি বাম্পার কার। বাম্পার কার আবার কি? বাম্পার কোনো কার হয়? বাম্পার কারের ভিতরে দেখি ঠেলাঠেলি করে। এটার নাম দেওয়া দরকার ছিল ধাক্কা ধাক্কি কার, কিন্তু তা না করে নাম দিছে বাম্পার কার। উপরে নাকি আবার 7D ছবি চলে। এখানে কি দেখায় বলে, ভূত দেখায়, ভূত। আমগো গ্রামে জঙ্গলের ভিতরে গেলেই তো ভয় লাগে রাত্রে, ওইখানে তো ভূত দেখা যায়। এখানে শুধু শুধু 200 টাকা দিয়ে কেন ভূত দেখতে হবে? আর এখানে যে বাচ্চাদের জন্য ছোট্ট ট্রেনের সিস্টেম করে রাখছে, এই এতটুকু ঘুরতে 150 টাকা টিকিট। এখানে প্রাইসটা একটু বেশি, যার কারণে মনে হয় লোক সংখ্যা কম। তবে মার্কেটের ভিতরে বৃষ্টি বাদল নেই, এই জায়গা খুব ভালোই লাগছে, আমার কাছে খারাপ লাগে নাই। তবে প্রাইসটা কিছু কমাইলে আরও ভালো লাগতো। আর কিছু কিছু জিনিস দেখলাম কয়েন দিয়ে রাখছে, বাইকের চাক্কা নাই, কি গোল গোল দিয়ে রাখছে, পরে দিক দিয়া ঘুরে ওদিক দিয়া ঘুরে। আজব, এত কিছু দরকার ছিল সোজা করে রাখতো, আমরা সোজাভাবে সব কিছু করতে পারতাম। এক মেয়ে দেখছি গুলি করতেছে, বন্দুক দিয়ে গুলি করতেছে, কিন্তু গুলি বাইরে হয় না, খালি গুলি সাউন্ড হইতেছে, সাউন্ড হইতেছে। এই 150 টাকা শেষ। হাইস্ট হইলে 15-20 সেকেন্ড হইব, 150 টাকা দিয়ে গুলি করছে, খালি সাউন্ড, কোনো কিছু বাইর হয় না। আর ডিসপ্লের ভিতরে দেখি কার কার গায়ে লাগি আর মইরা যায়।
আজব খেলা। যাই হোক, আপনারাও আসতে পারেন যমুনা ফিউচার পার্কের এই ফিউচার ওয়ার্ল্ডে। এটার ঢোকার টিকিট মাত্র 50 টাকা চলে, এটা হিসেবে ঠিক আছে, কিন্তু ভিতরের রাইডগুলা যদি আরেকটু কমাইতো তাহলে ভালো হইতো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনারা। বিদায়।